নীলাঞ্জনাকে নিয়ে এবার তুমুল অশান্তি সৃষ্টি হওয়া শুরু করে দিল রাই এবং অনির্বাণের মধ্যে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা নীলাঞ্জনার এই তেল মশলা দিয়ে খাবার বানানোর কথাটা অনির্বাণ অফিস থেকে ফেরার পর ঐশ্বর্য অনির্বাণকে বলে দেয় এবং বলতে থাকে যে দাদাবাবু, আপনি আমাকে যে ডায়েটের প্ল্যানের চার্টটা দিয়ে গিয়েছিলেন এবং বলেছিলেন যে রাই দিদিমণিকে যাতে আমি একদমই নুন হলুদ মশলা সব কিছু কম দিয়ে যাতে খাবার বানিয়ে দিই, কিন্তু সেটারই হিতে বিপরীত করে ফেলেছে। কিন্তু ওই নতুন ম্যাডাম এসে আমাকে বললো যে বেশ তেল মশলা বেশ চটপটা খাবার যাতে আমি রাই দিদিমণির জন্য বানাই, এবং তার কথা মানতে আমি বাধ্য বিধায় আমি সেই অনুযায়ী খাবার বানিয়েছি। এবার যদি রাই দিদিমণি কোনোরকম কোনো শরীর খারাপ করে তাহলে নিশ্চয়ই আপনি এর দায়িত্ব আমার উপরে চাপাবেন না, কারণ আমি একবার যে ভুলটা করেছি সেই ভুলটাকে শুধরানোর জন্য আমি অনেক চেষ্টা করছি, কিন্তু তা সত্ত্বেও এবারও যদি রাই দিদিভাইয়ের কোনো রকম কোনো ক্ষতি হয় তাহলে কিন্তু তার জন্য আপনার সেই নতুন গেস্ট দায়ী থাকবে। ঠিক সেই মুহূর্তে অনির্বাণ বলতে থাকে যে তার মানে ও তোমাকে পুরোপুরি সম্পূর্ণ ডায়েট প্ল্যানটা সব কিছু চেঞ্জ করে তোমাকে খাবার বানাতে বলেছে? এত বড় সাহস ওর! দাঁড়াও আমি দেখাচ্ছি। অন্যদিকে অনির্বাণ যখন নীলু বলে চিৎকার করতে থাকে, ঠিক সেই মুহূর্তে নীলু এবং রাই মিলে চুটি আড্ডা দিতে থাকে। অন্যদিকে নীলু বলতে থাকে যে এতক্ষণে নিশ্চয়ই অনির্বাণ দাদাভাই সব কিছু জানতে পেরে গেছে। এবার রাই দিদিভাইয়ের সামনে এসে অনির্বাণ দাদাভাই আমার সাথে অশান্তি করার চেষ্টা করবে এবং রাই দিদিভাই আমাকে বাঁচানোর জন্য অনির্বাণ দাদাভাইয়ের সাথে চুটিয়ে ঝগড়া করবে। এবার সেই সুযোগটাকে তোমাকে কাজে লাগাতে হবে। অন্যদিকে অনির্বাণ যখন এসে দেখে যে নীলু রাইয়ের সাথে বসে গল্প করছে, ঠিক সেই মুহূর্তেই নীলুকে অনির্বাণ বলতে থাকে যে নীলু, এসব কি শুনছি আমি আসার পর থেকে যে তুমি নাকি রাইয়ের গোটা ডায়েট প্ল্যানটাকে চেঞ্জ করে দিয়েছো? তুমি একবারও এই জিনিসটা চেঞ্জ করার আগে আমাকে জিজ্ঞেস করেছো? আমার পারমিশনের প্রয়োজন বলে মনে করেছো? তুমি কেন নিজে মাতবরি করে এত কিছু করতে যাচ্ছ বলো তো? তোমার ভালো মানুষটা তুমি তোমার কাছেই রাখো না, তুমি শুধু আমার স্ত্রী এবং আমার সন্তানের ক্ষতি করার জন্য কেন উঠে পড়ে লেগেছো বলো তো? আর রাই, তোমাকে আমি বলে হারিয়ে যাই যে তুমি যে এতটাও বাচ্চা মানুষ না যে তুমি কোনো কিছু বুঝতে পারো না। তোমাকে তো ডক্টর বারবার করে বলে দিয়েছিল যে এই সময়টাতে তোমাকে বেশি কেয়ারফুল থাকতে হবে এবং তোমাকে সতর্কতার সাথে তোমাকে খাবার দাবার থেকে শুরু করে সব কিছুতেই একটু মেনে চলতে হবে। তা সত্ত্বেও তুমি কী করে বাচ্চা মেয়ের মতন ও তেল মশলা দিয়ে খাবার তোমাকে সার্ভ করলো এবং তুমিও চটপট করে খেয়ে নিলে? তোমার কি একবারও বিবেকে বাঁধলো না যে তোমার কারণে তোমার সন্তানের কোনো ক্ষতি হয়ে যেতে পারে? ঠিক সেই মুহূর্তে রাই বলতে থাকে যে অনির্বাণ, আমাকে না হয় নিহাতি একবার আমার টেস্ট বারটা চেঞ্জ করার জন্য নীলু আমাকে অন্যরকম খাবার একটু সার্ভ করেই ফেলেছে, তাতে এমন কোনো ও ভুল কাজ তো করে ফেলেনি যার জন্য তুমি এতগুলো কথা শোনাচ্ছ ওকে। আর তার থেকে বড় কথা, নীলাঞ্জনা আমাকে যতই জোর করুক না, আমি যদি নিজে থেকে ইচ্ছে না প্রকাশ করতাম তাহলে নিশ্চয়ই নীলাঞ্জনা আমাকে খাওয়াতে পারতো না। এতে ওর দোষ কোথায় তুমি দেখতে পাচ্ছ বলো তো? শুধু সব কিছুর জন্য তুমি ওকে কেন দোষারোপ করো বলো তো? আর তার থেকে বড় কথা, তোমার আর কান ভাঙানোর জন্য অফিস থেকে ফেরার পর তুমি তো একজনকে রেখে গিয়েছো, তাই না? সেই নিশ্চয়ই আসার পরপরই তোমার কান ভাঙিয়েছে এবং বলেছে যে আমার বোন এই কাজগুলো করিয়েছে। আচ্ছা তুমি একটা কথা বলো তো, তুমি নিজের ঘরের বউয়ের কাছে এসে এই সম্পর্কে কোনোরকম কোনো কিছু না যাচাই করে তুমি একটা কাজের লোকের কথা এত কিছু বিশ্বাস করে আমার বোনের সাথে এরকম আচরণ কেন করছো বলো তো? অনির্বাণ, এর পেছনে কি তোমার আদৌ কোনো রকম কোনো রিজন আছে, নাকি তোমার সেই পুরনো শত্রুতা আমার বোনের সাথে রয়ে গেছে? তুমি কি তার মানে রোজ এখন থেকে সেটারই শোধ তুলবে আমার বোনের কাছ থেকে? তাহলে তুমি এখনই বলে দাও, আমি ওকে এক্ষুনি বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছি। শুধু অশান্তি করে লাভ নেই। তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।